মর্নিং বলো, গুড মর্নিং বলো, হাই করো, হাই করো, হাই করো, বলো হাই। আচ্ছা হ্যালো বলো, হ্যালো বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। আর আজকে মাম্মাম কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। যেই মাম্মাম দুপুরবেলা একটার সময় ঘুম থেকে ওঠে, ওঠো একটু ওঠো, ওঠো একটু ওঠো, সোজা হও, সোজা হও, সোজা হও, সোজা হও। যেই মাম্মাম দুপুর একটার সময় ঘুম থেকে ওঠে সেই মাম্মাম কিন্তু এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। কারণ মাম্মামের দিদুন এসছে, মাম্মামের তো এখন কত আনন্দ, তাই না? ওই যে ওইদিকে হ্যালো করো, হ্যালো করো। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি ডিউটির জন্যে। আর কখন উঠেছি, কখন থেকে কাজ শুরু করেছি সবটাই তোমরা দেখতে পাবে, তোমাদের দেখাবো। তো ভাবলাম যে সবার আগে ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো চলো আমি এখন ডিউটিতে যাই। আজকে আমি আধ ঘন্টা লেট করে ডিউটিতে যাচ্ছি, ঠিক আছে? 10টা থেকে ডিউটি, এখন ঘড়ির কাঁটায় বাজে 10টা 34, তো আধ ঘন্টার বেশি। তো চলো এখন আর বেশি বক বক করবো না। আর সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, মারও খাওয়া হয়ে গেছে। তো সকালে কি কি করেছি চলো এক ঝলকে তোমরা দেখে নাও। এখন জানো তো প্রতিটা মুহূর্তেই মনে হয় কেন যে এত তাড়াতাড়ি বিয়েটা হয়েছিল। যদি বিয়েটা না হতো তাহলে কত আরামেই না দিনগুলো কাটাতে পারতাম। সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমালেও কেউ কিছু বলার ছিল না। আর এত চাপও ছিল না যে সকাল সকাল উঠতে হবে, সংসারে কাজ করতে হবে, রান্নাবান্না করতে হবে। সবটা তো মায়েরাই সামলে নিত। তো যখন মায়েরা সামলে নিত তখন আমি ছিলাম মেয়ে, আর এখন আমি হয়েছি মা, আর আমার মেয়ে হয়েছে আমার মেয়ে। তো এখন আমি যখন মা হয়েছি আমাকেও তো মায়ের কর্তব্য পালন করতে হবে, তাই না? আর সেই কারণেই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে উঠেই কিন্তু সোজা সমস্ত কাজকর্ম করে নিয়ে চলে এসেছি কিচেনে। আর কিচেনে এসে দেখো ভাতও হয়ে গেছে, 3টে ডিম সেদ্ধও করে ফেলেছি। আর ওইদিকে কাঁকরোল আর পটলের মধ্যে নুন হলুদটাও মাখিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা আজকে কিন্তু সোমবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে ঠিক 9টা। তো আমি অনেক সকাল সকাল উঠেই রান্নাটা কমপ্লিট করেছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই যেহেতু ডিউটিতে যাবে সেই জন্য কিন্তু ভাত বেড়েছি। আর সাথে ভাইও ডিউটি যাবে, সেই জন্য ভাইয়ের জন্য আর তোমাদের দাদাভাইয়ের জন্য দুজনের জন্যই ভাত বেড়ে ফেলেছি। আর জানো তো সকালবেলা না আজকে ছেলে মেয়েদের জন্য স্কুল ছুটি আছে, সেই কারণেই কিন্তু অতটা চাপ নেই। আর কেন ছুটি আছে সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি। আর দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু সকালে ডাল ভাত আর পটল ভাজা করে দিলাম, কারণ বেশি কিছু করার মতন সময় আমারও নেই, কারণ তোমরা জানো আমাকেও ডিউটি যেতে হবে। আর এই যে বাকি পটলগুলো ছিল এগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছে। আর মাকে বলেছি যে তুমি একটু মুখ টুকগুলো ধুয়ে ফ্রেশ হয়ে নাও, তাহলে মাকেও কিন্তু মায়ের খাবারটা রেডি করে দেবো। আর এই যে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো। আর আজকের ওয়েদারটা দেখো একবার, জাস্ট কত সুন্দর একটা ওয়েদার। মা তো এসে থেকেই বলছে যে এসে থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর দেখো মা আর ময়মা কিন্তু এখানে বসে বসে বাইরের সকালের বৃষ্টিটাকে অনুভব করছে, আর দুজনে মিলে গল্প করছে। আর আমি এইদিকে মায়ের জন্যে হরলিক্স আর বিস্কিট রেডি করে ফেলেছি। তো মাকে সকাল সকাল একটু গরম গরম হরলিক্স করে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই কালকে মায়ের জন্য হরলিক্স নিয়ে এসেছিলো, তোমরা তো দেখেছো আগের ব্লগটাতে যে মায়ের জন্য হরলিক্স এনেছে। মা শনিবার দিন এসেছে, আর হরলিক্সটা তোমাদের দাদাভাই রবিবারের দিন নিয়ে এসেছে। তো আমি মাকে একটু হরলিক্স করে দিলাম। মাম্মাম টাটা, 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 সেই দুপুরবেলা দেখা হবে। হ্যাঁ, একটা ফ্লাইং কিস দাও। ও বাবা, ঠিক আছে চলো টাটা। হ্যাঁ আমি আসছি, আসি, আমি আসি। আচ্ছা টাটা। তো মাম্মামকে টাটা করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি, আর সোজা কোম্পানির সামনে চলে এসেছি। আর কোম্পানির সামনে এসে দেখি ভিউটা জাস্ট দারুণ, সেই জন্য তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আর এইদিকে সাথে সাথে চলে এসেছে বৃষ্টি। এত টিপটিপানি বৃষ্টি শুরু হয়েছে যে এই বৃষ্টির জন্যেই নিউজে বলে দিয়েছে কোজিকোড ডিস্ট্রিক্টের সমস্ত স্কুল বন্ধ থাকবে। আর সেই কারণেই আদি আরোহীর স্কুল কিন্তু বন্ধ। আর কেরালাতে অনেক অনেক জায়গায় কিন্তু স্কুলগুলো এখন বন্ধ রয়েছে, এই শুধুমাত্র বৃষ্টির জন্যে। ওখানে বাবা খাচ্ছে, বইটা আমার।
আদি তুই নিচে যা, এখানে ঠাম্মি বসুক। শুভ সন্ধ্যা বন্ধুরা, আর আমি কিন্তু ডিউটি থেকে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এই যে দেখো, এনারা দুজন ঘুমাচ্ছে, আর ওই যে মা তো সিরিয়াল দেখছে ফোনে। তো বাড়িতে এসেই কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে গেছি, একটা না অনেকগুলো জিনিস দেখে অবাক হয়ে গেছি। তো সেগুলো চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই। বাড়িতে এসেই সর্বপ্রথমে যেটা দেখলাম, এই যে বইগুলো দেখছো কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। তারপরে এই সাইডটাও সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। এই যে মায়ের ওষুধ আছে এখানটায়, এই কৌটোটায় মায়ের ওষুধ আছে, এটা মায়ের হরলিক্স আছে, এখানে আরোহীর ক্লিপ থাকে, সমস্ত জিনিস। তো দেখো টেবিলটাকেও সুন্দর করে সাজিয়েছে। আর আরও একটা জিনিস চলো তোমাদেরকে দেখাই। তো রান্নাঘরে এসে আই অ্যাম তো অবাক। এই দেখো থালা বাসনগুলো সব সুন্দর করে মেজেছে, বেসিনটা একবার দেখে নাও ঝকঝক করছে। আর এই যে ওদের জলের বোতল, এটা হচ্ছে আদির, আর পিঙ্ক কালারটা আরোহীর। তো ওদের দুটো জলের বোতল স্কুলে নিয়ে যাওয়ার, এগুলোকেও সাফ করেছে। আবার আমাদের জল খাওয়ার বোতলগুলোকেও সুন্দর করে দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর রান্নাটা বেশ ভালোই গোছানো আছে, শুধু গ্যাসের টেবিলটাই পরিষ্কার করা হয়নি। তো এখন আমি গ্যাসের টেবিলটা পরিষ্কার করব। তো দেখে নিয়েছো, তোমাদের দেখিয়ে দিয়েছি। আই এম তো অবাক হয়ে গেছি পুরো, যে এত কিছু করেছে। আবার হ্যাঁ, ঘরও ঝাড় দিয়েছে, ঘরটা মুছেছেও। মানে একজন একটা কাজ করেছে, আরেকজন আরেকটা কাজ করেছে। আমি বাড়ি আসার পরে মায়ের কাছে জিজ্ঞাসা করলাম যে এগুলো কে করলো। মা বলছে আদি হচ্ছে টেবিল গুছিয়েছে, আরোহী থালা বাসন মেজেছে, জলের বোতলগুলো ধুয়েছে, আর আদি ঘর ঝাড় দিয়েছে, আরোহী ঘরটা মুছেছে। তো সবটা শুনলাম মায়ের কাছে। তারপরে মায়ের সাথে বসে একটু গল্প করছিলাম। তারপরে ফ্রেশ ট্রেশ হয়েছি, কিছু জামা কাপড় ছিল সেগুলোকে তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে ভাঁজ টাজ করে তারপর ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই। আর এখন তোমাদের দাদাভাইও চলে এসছে। আর চলো তোমাদের দাদাভাইকে দেখাই। তোমরা তো সবাই বলো যে তোমাদের দাদাভাইকে বেশি দেখানো হয় না, তো তোমাদের দাদাভাইকে একটু বেশি বেশি করে দেখাতে, কারোর জাম্বু, কারোর জিজু, কারোর জামাইবাবু। তো চলো দেখাই। তো এই যে তোমাদের জাম্বু জিজু এই যে চলে এসছে। এই যে তাকাও, সবাইকে গুড ইভিনিং বলো। গুড ইভিনিং। এইদিকে তাকিয়ে বলো। হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো সবাই কেমন আছো তোমাদের জিজ্ঞাসা করেছে, কমেন্টে জানিও সবাই কেমন আছো। আর এই যে এখনই আসলো বাড়িতে, এখন ফ্রেশ ট্রেশ হবে। ওদের ডাকো, ডেকে তোলো, সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে টন্ধে দেবে, শুয়ে থাকলে হয়? ওদের ডাকো। আচ্ছা, কাকা বলো না, রেগে যাবে কিন্তু। পাপা বলো। তো দেখে নিয়েছো, এবার দেখি আমাদের পুচকুটা কি করছে। এই যে ও বাবা চলে এসেছে। এই জুতো কোথায় উঠছে, কোথায় উঠছে জুতো? যা, কি হলো? যা, পিছু ফেলে দিল জুতোগুলো। ও ও বেলে দিয়েছে। ও আপ করে দাও, পিছুকে আপ করে দাও। নিয়ে এসো, নিয়ে এসো, চলো চলো আমরা জুতো নিয়ে আসি। চলো চলো আমরা জুতো নিয়ে আসি। পরো পরো পরো, জুতোটা পরো। আর পিছনে লেগো না, কান্না করবে। কেমন ঠোঁট ফুলাচ্ছিল, ওই দেখো ঠোঁট ফুলাচ্ছে। বলো তোমার হবে না আমার জুতো, বলো তোমার হবে না। দুষ্টুমি করছে পিসু। ও বাবা রে, মন খারাপ করে না। আচ্ছা তুমি একটু হ্যালো বলে দাও, একটু হ্যালো বলে দাও। হয় না মানে দেখেছিস, দেখেছিস জুতো হয় না মানে। দাও দাও দাও, ওর জুতোটা দিয়ে দাও। দেখো রেগে যাচ্ছে কিন্তু। দাও দাও দাও, শিগগির দাও। এই নাও এই নাও, পড়ো পড়ো। মাম্মাম কই সোনা? ও এটা দে, এটা দে, এটা দে, এটা দে। তোমার নপুরগুলো কোথায়, নপুরগুলো কোথায়? পাপা নপুর কি করেছো? তুমি দিদুনের সাথে বেরো যাচ্ছ এখন? কোথায়?
কোথায় বেরো যাচ্ছ? চিনো এলাকা চিনো? হ্যাঁ এই এলাকা চিনিস? চিনিস এলাকা? চিনিস? কোন রাস্তাতে যাবি? কোথায় যাবি? কোথায় গিয়ে উঠবি? চেনো তুমি কিছু চেনো? তুমি দিদুনকে চিনিয়ে নিয়ে যেতে পারবে? বলো। পারবো। আর কেউ যদি জিজ্ঞাসা করে কি উত্তর দেবি? হ্যাঁ কিরে আবার ঘাড় কান ওই দেখো, ওরে বাবা, ওরে বাবা, চিনিস? ও পিসুর ওপর রেগে যাচ্ছে ও। এই, তো বর্ষাকালে জামা কাপড় ডাইনিং এ সব মেলে দেওয়া হয়েছে। কি করব বলো, এতজন মানুষ আমরা, জামা কাপড় শুকানোর জায়গা নেই, তো সেই জন্য জামা কাপড়গুলো মেলে দিয়েছে এইভাবে। টাকলু এটা কোথায় উঠছিস? টাকলু টাকলু পড়ে যাবি? টাকলু টাকলু বাহ বাহ বাহ, পড়বে কিন্তু পড়বে কিন্তু। জুতো পরে, জুতো পরে, হ্যাঁ জুতো পরে, জুতো পরে, জুতো পরে ওইটা কেউ জুতো খুলে উঠতে হয়। এই এত টানিস নাই। ভাই বাড়ি থেকে 3টে মোচা নিয়ে এসেছিল, সেই মোচাটাই আজকে রান্না হবে, সেই জন্যই প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর আমি সাথে রুটি করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বলল মোচাটা আমিই করব, তুমি আমাকে সবটা গুছিয়ে দাও। তো আমি সবটা গুছিয়ে দিয়েছি। আজকে মোচা যা হয়েছে কি লবণে পুড়ে গেছে। তাই? মোচা লবণে পুড়ে গেছে? লবণ দিয়েছিলে? হ্যাঁ লবণ দিয়েছিলাম তো, লবণ আর হলুদ দিয়েছি। কি লবণে পোড়া হয়েছে পুরো? ইস, তাহলে কি করে খাবো? এই যে আমার খাবার, এই যে শসা, কি হবে তাহলে, কি করে খাবো এখন? আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।